কাজ করছিল, পাশ থেকে এক কলিগ বলল, কি ভাই, সকাল সকাল এত খুশি দেখাচ্ছে কেন? জাঙ্কুক সত্যিটা বলতে গিয়েও চেপে গেল। এদের কাছে বলা মানে নিজে যেচে অপমানিত হওয়া, তাই চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। জাঙ্কুক স্বাভাবিকভাবেই বলল, এমনিতেই ভাই, কেন হাসি খুশি থাকা যায় না নাকি? জাঙ্কুকের কলিগ মুখ বাঁকিয়ে বলল, দেখো ভাই, আমি তো জানতাম বিবাহিত মানুষের সকালবেলা খুশি থাকার কারণ আসার সময় বউয়ের কাছ থেকে আদর খেয়ে এসেছে, কিন্তু অবিবাহিতদের তো আর সেই সুযোগ নেই, তাই আর কি জিজ্ঞেস করলাম তোমার খুশি থাকার কারণ। কলিগের কথা শুনে জাঙ্কুকের বিষম লেগে যায়। মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটা মানুষকে অপমান করার জন্য এগুলো কেউ বলে? আরে ভাই, বিষম খেয়ে গেলেন যে? যদিও সত্যিটা সবার সহ্য হয় না। জাঙ্কুকের বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। এদের ব্যবহার দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। কলিগ ছেলেটি জাঙ্কুকে পিঠ চাপড়ে বলল, বলি কি ভাই, এবার বিয়েটা করেই নাও, দেখবে সবকিছু রঙিন লাগছে। জাঙ্কুক ভদ্রতার খাতিরে একটু হাসলো। ছেলেটিও হেসে চলে গেল। কলিগের যাওয়ার পানে চেয়ে জাঙ্কুক বলল, আর মাত্র কয়েকটা দিন, তারপর আর আমার বিয়ে নিয়ে অপমানিত হতে হবে না। মাঝে কয়েকটা দিন কেটে যায়। আজ জাঙ্কুকের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা। জাঙ্কুকের তো এক্সাইটমেন্ট প্রচুর। জীবনে প্রথমবারের মতন পাত্রী দেখতে যাচ্ছে। এই পাত্রীটি জাঙ্কুকের মায়ের পছন্দ করা মেয়েটি নয়। সেই মেয়েটার বাড়িতে কথা বলার সময় জানা যায় তার বিয়ে অন্যত্র ঠিক হয়ে গেছে। তাই ঘটক অন্য মেয়ের প্রস্তাব দেন জেকের মাকে, আর তার মাও রাজি হয়ে যায়। আর কি, ফাইনাল আজ পাত্রী দেখতে যাচ্ছে জাঙ্কুকরা। জাঙ্কুক রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, বারবার সব ঠিক আছে। কি রে জঙ্কুক, তোর হয়েছে? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। মায়ের ডাক শুনে জাঙ্কুক নিজেকে লাস্টবারের মতন দেখে নিচে চলে গেল। জাঙ্কুকের মা ছেলেকে দেখে বললেন, বাহ, আমার ছেলেকে তো আজ রাজপুত্র লাগছে, পাত্রীপক্ষ একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। জাঙ্কুকের বাবা পাশ থেকে বললেন, থেকে ভবিষ্যৎবাণী করো না, পরে হতাশ হতে পারো। এই যে তোমার মুখে খালি অলক্ষণে কথা, বলি কি তোমার মুখে কি ভালো কথা আসে না? সত্যিই বললাম, পরে কিছু হলে আমার দোষ দেবে না। আরে তোমরা থামো এবার, চলো, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি রাগটা এবার ছেলের উপর পড়লো। বাপ ঝগড়া করার জন্য মুখিয়ে আছে, আর ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার ওই ফাটা কপাল, কেউ আমাকে বোঝে না। জাঙ্কুক মুখটা কাচুমাচু করে মাকে জড়িয়ে ধরে বলল, মা শান্ত হও, তোমার যদি ইচ্ছা নাই থাকে তাহলে থাক, আজকে আমরা পাত্রী দেখতে নিয়ে যাই। জাঙ্কুকের মা গম্ভীর গলায় বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠল। আই লাভ ইউ মা। মা ছেলের ভালোবাসা দেখে জাঙ্কুকের বাবা বলল, থাক, আর এত ভালোবাসা দেখাতে হবে না, এবার চলো। আমি দুধে মিশে গেল আর আমি আটি হয়ে মাটিতে পড়ে রইলাম। হাই রে, আমাকে কেউ ভালোবাসে না। আমির কথা শুনে জাঙ্কুকের মা ফিক করে হেসে উঠল। সেটা দেখে বাবা ছেলেও হেসে দিল। আসলে সম্পর্কটা এমন হওয়াই উচিত। হাজার ঝগড়া, রাগ, অভিমানের মধ্যে পরিবারই হয়। পাত্রীর বাড়িতে জাঙ্কুক আর তার বাবা মা বসে আছে। পাত্রীর বাবা তো মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। পাত্রীর বাবার কথা শুনে জেকের মা মনে মনে বলছে, অতিভক্তি চোরের লক্ষণ। মেয়ের নামে যে এত প্রশংসা করছে, আমার তো সন্দেহ হচ্ছে। অন্যদিকে জাঙ্কুক তো পাত্রীর প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গেছে। জাঙ্কুকের মা পাত্রীর এত গুণাগুণ শুনতে না পেরে বলে উঠলেন, ভাই, এবার মেয়েকে নিয়ে আসুন, অনেকক্ষণ হলো তো। এই জিমিনকে নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যে পাত্রীকে নিয়ে আসা হলো। জাঙ্কুক পাত্রীর দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার মা মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তোমার নাম কি মা? আমার নাম জিমিন আন্টি। ও ভালো, খুব মিষ্টি নামটা তো তোমার। তো পড়াশোনা কত দূর? এমএ আন্টি। বলছিলাম কি জিমিন মা, তুমি কি সংসারে কাজ পারো? হ্যাঁ আন্টি, মোটামুটি পারি আর কি। আজ থেকে জিমিনের মা বলে উঠল, বোন, কি আর বলবো, আমার মেয়ে ঘরের সব কাজ পারে, আমাকে কিছু করতেই দেয় না, সে নিজে নিজে যেচে সব কাজ করে। জাঙ্কুকের মা বিরক্ত হয়ে বললেন, বোন, যাকে প্রশ্ন করছি সেই না হয় উত্তরগুলো দিক। জিমিনের মা চুপ হয়ে গেল। জাঙ্কুকের মা জিমিনকে আর কিছু প্রশ্ন করলো, আর তারপর বলল, আমার মনে হয় ছেলে মেয়েকে একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত।
জিমিনের বাবা বলল, জিমিন মা, জাঙ্কুককে নিয়ে একটু ছাদ দিয়ে ঘুরে আসো। জিমিন জাঙ্কুককে নিয়ে ছাদে গেল। জিমিন রেলিং ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে কখনো মেয়েদের সাথে কথা না বলার ফলাফল এটা। কষ্টে অস্থিরতা কাটিয়ে ভদ্রতার খাতিরে জাঙ্কুক বলল, ভালো আছেন? ভালো আর থাকতে দিলেন কই? জিমিনের কথা না বুঝতে পেরে জাঙ্কুক বলল, মানে?